রোজার সিয়াম পালন কল্যাণকর যদি তোমরা জানো। সাদাকাল্লাহুল আযীম। আর নিচে পড়া মাত্রই পাথরগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গিয়েছিল, আর পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের এক একটা টুকরো মক্কাবাসীর প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেল। সত্যি খুবই অদ্ভুত স্বপ্ন। এটা গোপন রেখো, আর এ বিষয়ে তুমি কখনো কারো সাথে আলোচনা করো না। সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ, আর আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি। এসব তোষামতি কথা অন্যদের জন্য কিছু রেখে দাও। আমরা সবাই তোষামোদি করে, তাই আমিও একটু করলাম আর কি। তাই আমাদের সামনে অগ্রসর হওয়া উচিত। রহমত বর্ষিত হোক, আপনি একজন ভালো নেতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের যুদ্ধের স্থানটা দেখিয়ে বলেছিলেন, এই স্থানটা মৃত্যুর রক্তাক্ত প্রান্তর হবে, যেখানে আজ নয়তো কাল বদরের যুদ্ধ সংগঠিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসব কি শুনছি আব্বাস? আব্দুল মুত্তালিবের বংশধর হয়ে কিভাবে এটা করলেন? বুঝতে পারলাম না আতিকা। আমার স্বপ্ন সম্পর্কে আবু জাহেলকে সব বলে দিয়েছেন। সে সবাইকে কি বলে বেড়াচ্ছে জানেন? আমাদের বাড়ির পুরুষরা নাকি এখন শুধু নবী হচ্ছে না, নারীরাও নাকি নবী হওয়ার প্রতিযোগিতায় নেমে গেছে। কতটা জঘন্য! শোনো আতিকা, আমি বলে দেইনি আব্দুল মুত্তালিবের বংশের হয়ে আমি কিভাবে নিজ পরিবারের ক্ষতি ডেকে আনবো। আমি উতবাকে বলেছিলাম, কারণ তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন বলেছিলেন। তিনিই হয়তো এই স্বপ্নের কথা ওই অবিশ্বাসী আবু জাহেলের কাছে বলে দিয়েছেন। তোমার কি পরামর্শ ইবনে আলাস? আমার মনে হচ্ছে মোহাম্মদ আমাদের পথ খুঁজে পেয়ে যাবে। মক্কায় একজন অশ্বারোহী পাঠান, যে জানাবে মোহাম্মদ আর তার সঙ্গীরা কাফেলাকে তাড়া করছে। তখন আমাদের রক্ষা করতে ছুটে আসবে, আর ধরা পড়লেও আমাদের ছাড়িয়ে নিয়ে যাবে। এই যে দামদাম ইবনে আরমা আল গিফারি, এদিকে এসো। দ্রুত মক্কায় যাও, সেখানকার লোকজনদের জানাও কাফেলা আক্রমণের আশঙ্কা আছে, তারা যেন তাড়াতাড়ি আসে। মোহাম্মদের বাহিনী আমাদের তাড়া করছে, যে কোনো সময় হামলা করতে পারে। জলদি যাও। মোহাম্মদের সাথে কি আমরা পারবো? সে যদি কোনোভাবে আমাদের কাফেলায় হামলা করতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি হাসিম গোত্রের নারীদের সম্মান ফিরিয়ে দেব। আবুল হাকাম, আবুল হাকাম, কি আশ্চর্য! আল্লাহ লানত তোমার প্রতি যে তুমি আমার থেকে পালিয়ে যাচ্ছ। কুরাইশবাসী কাফেলাকে তাড়া করেছে। এই কুরাইশবাসী, দ্রুত চলুন, কাফেলা রক্ষা করতে দ্রুত শহরের দিকে ছুটে যান। এটা তো আতিকার স্বপ্ন। সবাই সতর্ক থাকুন, সমুদ্রের তীর ধরে এগিয়ে চলুন। মোহাম্মদ যেন কোনোভাবেই কাফেলায় হামলা করতে না পারে, তাই আমরা এখন গোপন পথে যাব। চলুন। কুরাইশবাসী কাফেলাকে তাড়া করেছে। এই কুরাইশবাসী, দ্রুত চলুন। শুনুন সবাই, কাফেলা রক্ষা করতে দ্রুত শহরের দিকে ছুটে যান। শুনুন সবাই, কাফেলা রক্ষা করতে দ্রুত শহরের দিকে ছুটে যান। শুনুন কুরাইশবাসী, কাফেলাকে তাড়া করেছে। এই কুরাইশবাসী, দ্রুত চলুন।
কাফেলাকে তাড়া করেছে। শুনুন সবাই, শুনুন সবাই। মুহাম্মদ আর তার সব সঙ্গীরা আবু সুফিয়ানের কাফেলাকে কি ইবনুল হাদরামির কাফেলার মতো মনে করছে নাকি? লাত আর উজ্জার কসম, এ ঘটনার অন্য কোনো মানে আছে? আপনাদের সর্বনাশ হবে। আরবদের কাছে বংশের কোনো মর্যাদাই থাকবে না যদি মুহাম্মদ আর তার সাহাবীরা কুরাইশদের কাফেলাকে আক্রমণ করে ফেলে। শুনুন কুরাইশগণ, শুনুন সবাই, পালান। কি হচ্ছে আবুল হাকাম? মনে হচ্ছে আতিকার স্বপ্নই সত্যি হয়েছে। আপনার সাথে আমার কথা আছে। আমি এখন খুব ব্যস্ত আছি আবুল ফাদল। যাও আর হাসিম গোত্রকে আমাদের সাথে আসতে বলো, কারণ আমরা অভিযানে যাব। যে আমাদের সাথে যাবে না সে কুরাইশ না। শোনো আসি ইবনে হিশাম, আমি খুব অসুস্থ, ক্লান্ত, তাই এখন আর ঘোড়ায় চড়তে পারি না। আপনার লোকেরা বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আর আপনার গোত্রের কাছে আমার 4000 দিরহাম পাওনা। তাই আমার পরিবর্তে আপনি চান। আপনি গেলে আমি ধরে নেব আমার পাওনা অর্থ। আমি পেয়ে গেছি, আর কোনো পাওনা থাকবে না। ঠিক আছে। আপনি ভালো মানুষ, তাই আপনার ভালো হোক। কত বড় সাহস উকবা ইবনে আবি মুয়াইতের! আমার সাথে এমন আচরণ কিভাবে করলো? আমাকে বলে আমার পরিপাক হওয়া উচিত, কারণ আমি নারীদের সাথে সময় কাটিয়েছি। এমনকি আমি শুনেছি মুহাম্মদ নাকি সবাইকে বলেছে উমাইয়াকে হত্যা করা হবে। আমি কুরাইশদের সাথে অভিযানে যাব, দেখি মুয়াইতের পুত্র এসে আমাকে কি করতে পারে। তোমার যাওয়ার দরকার নেই। আমাকে যেতেই হবে, তা না হলে উতবা আর আবু জাহেল গোটা আরবে আমার সম্পর্কে বাজে কথা ছড়াবে। এর থেকে আমার মৃত্যুও ভালো। বদরে পৌঁছানোর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটি হলো আলী ইবনে আবু তালিব রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে অভিযানকারী বাহিনী পাঠান। বদরের কূপগুলো পাহারা দেওয়ার জন্য এই কাজে জুবাইর এবং সাদ ইবনে আবি ওয়াক্কাসও তাঁর সাথে ছিলেন। তারা এক মুশরিক দলকে আবু জাহেলের জন্য পানি নিতে দেখা মাত্র আক্রমণ করে বসেন। মুহাম্মদের সাহাবীরা হাজ্জার গোত্রের একজন দাসকে হাতে নাতে ধরে আল্লাহর রাসূলের নিকট নিয়ে আসেন, কারণ তারা একেবারেই বুঝতে পারছিলেন না শত্রুদের সাথে কেমন আচরণ করা উচিত। আপনারা শুনুন মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। এই দিনটি যেন কুরাইশের মুশরিকরা কখনো ভুলতে না পারে।
এই পথে মোহাম্মদের বাহিনী আসতে পারে। চলো অন্য পথে যাই। কুরাইশবাসী, শুনুন কুরাইশবাসী, আবু সুফিয়ানের কাফেলা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই মক্কায় ফিরে চলুন মক্কায়। শুনুন কুরা। চুপ করো, একদম কথা বলবে না তোমরা। লাত আর উজ্জার শপথ, আমরা ততক্ষণ ফিরবো না যতক্ষণ না আমরা বদরে পৌঁছে 3 দিন অবস্থান করব, পশু কোরবানি করব, আর আরবের সবাই আমাদের অগ্রযাত্রার কথা শুনতে পারবে। এভাবে আমরা তাদের এমন ভয় দেখাবো যে আমাদের ভয়ে তারা থরথর করে কাঁপতে থাকবে। ওই উমর ইবনুল খাত্তাবের আদিগোত্র ছাড়া কুরাইশের সবাই একে একে আমাদের সাথে যোগ দিয়েছে। এই অভিযানে বিজয়ী হব তাতে কোনো সন্দেহ নেই। আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছে যে কুরাইশরা প্রতিদিন 9 থেকে 10টি উট জবাই করছে। অর্থ হলো তাদের সংখ্যা 900 থেকে 1000-এর মধ্যে, যার মাঝে কুরাইশ প্রধানরাও রয়েছে। হে আল্লাহর রাসূল, একটা প্রশ্ন ছিল। মহান আল্লাহ কি আপনাকে এই জায়গাটা যুদ্ধের জন্য বেছে নিতে নির্দেশ দিয়েছেন, নাকি আপনি সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন এই স্থানটাই যুদ্ধের জন্য অন্য জায়গার থেকে সবচেয়ে উপযুক্ত স্থান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা যুদ্ধের কৌশল ও পরামর্শের ফল। হে আল্লাহর রাসূল, আমরা শত্রুপক্ষের বাহিনীর সাথে লড়াই করার জন্য এখনো শক্তিশালী বাহিনী গড়ে তুলতে সক্ষম হইনি। আদেশ দিলে আমরা কাছাকাছি সব খাবার পানির উৎসগুলো ধ্বংস করার জন্য আশেপাশে সব কূপগুলোর কাছে ঘাঁটি গড়ে তুলতে পারি, আর আমাদের নিজেদের জন্য একটা কূপ খুঁজে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে পারি, যেন যুদ্ধের আগে শত্রুপক্ষ 1 ফোঁটা পানিও কোনোভাবেই পান না করতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পরামর্শটি ভালো। তার পরামর্শ অনুযায়ী সবাই কাজে লেগে পড়ুন। শুনুন সবাই, শুনেছেন আব্বাসের বোন আতিকা স্বপ্নে কি দেখেছে? আব্দুল মুত্তালিবের বংশ কি সেই স্বপ্নকে সত্যি দাবি করছে? তার এই স্বপ্নের মতোই কি আমাদের সবাইকে হত্যা করা হবে? কি আশ্চর্য, আমাদের সবাইকে বোকা পেয়েছে। আমার মনে হচ্ছে এগুলো তারা বলছে কারণ যেন সব শুনে আমরা ভয় পেয়ে ওদের কাছে নতি স্বীকার করি। আব্বা, আব্বা, কি হয়েছে কিরিমা? বসো বসো। যাহারা গোত্র মক্কায় ফিরে এসেছে তাদের কেউই সেনাবাহিনীর কাছে থাকেনি। ওরা সেনাবাহিনীর কাছে থাকেনি? দুটো দল মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না। তারা হচ্ছে ওমর ইবনুল খাত্তাবের আদি গোত্র আর জাহরা গোত্রের লোক। ওই আখনাস ইবনে সুরাইফ আব্দুর রহমান ইবনে আউফের গোত্রের ফিরে যেতে রাজি হয়, কারণ সে চায় না আমি সেনাবাহিনীর প্রধান হই। যে সেনাবাহিনী মুহাম্মাদের বিরুদ্ধে অভিযান চালাবে পরে সে আফসোস করবে, অনেক আফসোস। আজ পান করে নে, কাল দেখা যাবে কি হবে। আগামীকাল আপনি মদিনায় মুহাম্মদ
আর তার সাথীদের মৃত্যু দেখতে পারবেন। তাহলে আমাদের নিশ্চিত পরাজয় জেনেও কেনই যুদ্ধ করব যেখানে আমাদের বিপক্ষে শক্তিশালী যোদ্ধা হামজা, উমর, আবু দুজানা, সাদ ইবনে মুয়াজ, আলী সহ আরো অনেকে আছে যারা অকুতভয় যোদ্ধা। আমরা যদি ওই মুহাম্মাদের দাবি মতো আল্লাহর সাথে লড়াই করি তবে কোনো প্রাণী আমাদের সাহায্য করতে পারবে না। এই কথা শোনার পর আমি আর তাদের সাহায্য নিতে চাইনি। যে পবিত্র যুদ্ধে তরুণ ছিলেন, সেটা কি হতে পারে? আমাদের বাড়ির পুরুষরা নাকি এখন শুধু নবী হচ্ছে না, নারীরাও নাকি নবী হওয়ার প্রতিযোগিতায় নেমে গেছে। কতটা জঘন্য! শোনো আতিকা, আমি বলে দেইনি। আবুল হাকাম, আবুল হাকাম, কি আশ্চর্য! আল্লাহ লানত তোমার প্রতি যে তুমি আমার থেকে পালিয়ে যাচ্ছ। কুরাইশবাসী কাফেলাকে তাড়া করেছে। এই কুরাইশবাসী, দ্রুত চলুন। আপনাদের সর্বনাশ হবে। আরবদের কাছে বংশের কোনো মর্যাদাই থাকবে না যদি মুহাম্মদ আর তার সাহাবীরা কুরাইশদের কাফেলাকে আক্রমণ করে ফেলে। আর আরবের সবাই আমাদের অগ্রযাত্রার কথা শুনতে পারবে। এভাবে আমরা তাদের এমন ভয় দেখাবো যে আমাদের ভয়ে তারা থরথর করে কাঁপতে থাকবে। যাহারা গোত্র মক্কায় ফিরে এসেছে তাদের কেউই সেনাবাহিনীর কাছে থাকেনি। ওরা সেনাবাহিনীর কাছে থাকেনি। দুটো দল মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না। তারা হচ্ছে ওমর ইবনুল খাত্তাবের আদি গোত্র আর জাহরা গোত্রের লোক। ওই আখনাস ইবনে সুরাইফ আব্দুর রহমান ইবনে আউফের গোত্রের ফিরে যেতে রাজি হয়, কারণ সে চায় না আমি সেনাবাহিনীর প্রধান হই। যে সেনাবাহিনী মুহাম্মাদের বিরুদ্ধে অভিযান চালাবে পরে সে আফসোস করবে, অনেক আফসোস। সব জলের কূপ ধ্বংস করা হয়েছে। হ্যাঁ, এই কূপ ছাড়া আর অন্য কোনো কূপে তো বিশুদ্ধ পানি পাওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ আবু আমারা, আমরা নিজেদের জন্য এবং আমাদের উট আর ঘোড়াগুলোর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখে সবগুলো কূপ ধ্বংস করে দিয়েছি। তাড়াতাড়ি করো আম্মার, তাড়াতাড়ি করো। এই যুদ্ধ গুরুত্বপূর্ণ যুদ্ধ। আল্লাহ আমাদের বিজয়ী করবে। আল্লাহু আকবার। সাদ, আপনি কি আল্লাহর রাসূলের আদেশ পালন করছেন? হ্যাঁ আবু বকর, আমরা আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেকই কাজ করছি। হাব্বাব ইবনে মুথির একটি ভালো পরামর্শ পেশ করেছেন। সবগুলো কূপ ধ্বংস করা হয়ে গেছে। আমাদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখেছি যেন শত্রুরা যুদ্ধের ময়দানে পিপাসায় ক্লান্ত হয়ে যায়। হে আল্লাহর রাসূল, আমি আনসারদের একটি দল নিয়ে এই বালির পাহাড়ের উপরের ওই জায়গাটিতে
আপনার তাঁবু পাহারা দেওয়ার জন্য থাকব, কারণ আগামীকাল আমরা শত্রুর মুখোমুখি হতে যাচ্ছি। যদি আল্লাহর রহমতে আমরা বিজয় পাই, যা আমরা এতদিন ধরে আশা করেছিলাম অবশ্যই পাব, আর তা যদি না হয় রাসূলুল্লাহ, তাহলে আপনি আপনার বাহন নিয়ে আমাদের পেছনের দলের সঙ্গে যোগ দেবেন। আমরা সবকিছুর থেকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। পেছনে অবস্থানরতরা যদি জানতো আপনি সম্মুখ যুদ্ধে, তাহলে তারা কোনোভাবেই সেখানে অবস্থান করতে চাইত না। আপনি ফিরে গেলে তাদের থেকে সব ধরনেরই সহযোগিতা পাবেন। তারা অত্যন্ত অনুগত হে রাসূলুল্লাহ, এবং আপনার পাশে থেকে লড়াই করার জন্য সর্বদাই প্রস্তুত। শুনুন মুসলিমগণ, জলাধার পাহারা দেওয়ার জন্য একদল লোককে দায়িত্ব দিতে চাই, যেন কেউ লুকিয়ে এক ফোঁটা পানিও এখান থেকে নিতে না পারে। মনে রাখবেন, আমাদের প্রাণ থাকতে ওদের কেউ যেন এর কাছে আসতে না পারে। আগামীকাল বদরের প্রান্তরে তৃষ্ণায় তারা ক্লান্ত হয়ে পড়বে, আর তারা প্রজাপতির মতো ঝরে পড়বে। তাই আপনারা এই জলাধারটি ভালোভাবে পাহারা দিবেন, যেন এর নাগাল কুরাইশ মুশরিকেরা না পায়। আল্লাহর শপথ, আমরা থাকতে তারা কখনোই আসতে পারবে না। আল্লাহ আপনাদের উপর সহায় হবেন। আফসোস লাগে কুরাইশদের জন্য, তারা বাজনা বাজিয়ে গান গাইছে আর শরাব পান করছে। আমি আমার চোখে তাদের মৃত্যু দেখতে পাচ্ছি। তারা কি তাদের মৃত্যু উদযাপন করছে? হে আল্লাহ, আপনি মহান। হে আল্লাহ, এই যুদ্ধে আমাদের বিজয় দান করুন, বিজয় দান করুন হে রাব্বুল আলামিন। আমিন। ভাইরা, সালাতের সময় হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শরাব, ঝলসানো মাংস, নাচ আর গান। আহা! ইন্দাহের কবি বলেছিল, যখন তার কাছে তার বাবার মৃত্যুর খবর আসে, তখন সে ইয়েমেনে মদ পান করছিল। আজ পান করে নে, কাল দেখা যাবে কি হবে। আগামীকাল আপনি মদিনায় মুহাম্মদ আর তার সাথীদের মৃত্যু দেখতে পাবেন। আগামীকাল যখন উপত্যকা লাশে ভরে যাবে, তখন আমাদের নাচ গান করা একদম উচিত হবে না। আমরা সবাই একই গোত্র থেকে এসেছি। যেহেতু মুহাম্মদের সাথে বেশিরভাগ যোদ্ধা কুরাইশ গোত্রের, এটা হচ্ছে ওদের নিজেদের কর্মফল। কিছুটা রক্ত ঝরলেই আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। কুসাইরা খোয়াজা গোত্রের সাথে ঠিক এই রকম বিশ্বাসঘাতকতা করেছিল। যদিও খোয়াজা তাদের মাতৃগোত্র ছিল, আমাদের অবশ্যই মুহাম্মদ এবং তার অনুসারীদের একেবারে সমূলে ধ্বংস করতে হবে। শুনুন আবুল হাকাম, যদি উমাইর ইবনে ওয়াহাবিল জুমাহির কথা সত্যি হয়, তাহলে মক্কার জন্য সত্যি খুব খারাপ সময় আসছে। ও সবসময় একটু বেশি ভয় পায়। আমার সেটা মনে হয় না আবুল হাকাম। মুহাম্মাদের সাহাবীদের সম্পর্কে বলার সময় ওনাকে শঙ্কিত লাগছিল। শুনুন কুরাইশ সম্প্রদায়, শুনুন কুরাইশ সম্প্রদায়, দুর্যোগ সব সময় মৃত্যু ডেকে আনে। মদিনার ওই লোকেরা আমাদের জন্য মৃত্যু ডেকে আনছে। তারা নিজেদেরকে নিজেরা তরবারি দিয়ে রক্ষা করবে, আর আপনাদের অন্তত একজনকে হত্যা না করে তাদের একজনও শান্তিতে থাকতে পারবে না। তারা যদি তাদের সমপরিমাণ আপনাদের লোক হত্যা করে, তবে তার পরিণাম কি হবে জানেন? এ ব্যাপারে কি আপনাদের কিছুই বলার নেই?
আপনার কি মতামত আবুল হাকাম? আমি মনে করি যে তুমি আমাদের নাচ গান আর মদ উপভোগ করতে দাও। কাল কি হবে সেটা দেখা যাবে। এখন নাচ গান হোক। চলো। শুনুন আবুল বাখতার, আমর ইবনে হিসাম কুরাইশদের নেতা হওয়ার স্বপ্নের তাড়নায় ও যুদ্ধ করতে চায়। গোত্রের বেশিরভাগ অশ্বারোহী এবং প্রধানরা তার নেতৃত্বে রয়েছে। ও মক্কার শাসক এবং কুরাইশদের প্রধান হতে চায়। আমাদের তাকে সেটা থেকে বাধা দেওয়া উচিত আবুল বাখতার। উতবা ইবনে রাবিয়ার সাথে কথা বলুন। আমর ইবনে হাদরামি ওনার ভালো বন্ধু ছিলেন। তিনি বন্ধুর মৃত্যুর বদলা নিতে না চাইলে উভয় পক্ষেই কোনো ধরনের কোনো রক্তপাত হবে না। আটককৃত কাফেলা আক্রমণকারীরা মুক্ত করে দিয়েছে। তাহলে আমাদের নিশ্চিত পরাজয় জেনেও কেনই যুদ্ধ করব যেখানে আমাদের বিপক্ষে শক্তিশালী যোদ্ধা হামজা উমর, আবু দুজানা, সাদ ইবনে মুয়াজ, আলী সহ আরো অনেকে আছে যারা অকুতভয় যোদ্ধা। যান উতবার সাথে জলদি কথা বলুন। যান হাকিম। আমি কথা বলবো কারণ উতবা হচ্ছেন আব্দে শামস গোত্রের প্রধান, আর আবুল হাকাম নিশ্চয়ই আব্দ মানাফের গোত্রের কর্তৃত্বকে অস্বীকার করতে পারবে। শুনুন মুসলিম ভাইয়েরা, শুনুন সবাই আমার কথা। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যুদ্ধ চান না। তিনি শুধু আবু সুফিয়ানদের কাফেলা আক্রমণ করতে চেয়েছিলেন। মুহাজিরিনদের সম্পদ পুনরুদ্ধার করার জন্য যেগুলো মক্কার মুশরিকেরা আমাদের ভাইদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, আর তারাই তরবারি উঠিয়েছে, যুদ্ধ চাইছে আবু জাহেল, আমর ইবনে হিশামের নেতৃত্বে। আমরা আল্লাহ রাসূলের নেতৃত্বে যুদ্ধ করব। আমরা মৃত্যুকেও ভয় করি না। তীরন্দাজদের আড়াল করে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ুন। এমন ভাবে দাঁড়ান যেন পিছনে সূর্য আর সম্মুখে আপনার দৃষ্টি থাকে। আল্লাহর শত্রুদের দিকে একটুও ভয় পাবেন না। অতঃপর সওয়াদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধে আসার সৌভাগ্য পেয়েছি। আমার শেষ ইচ্ছা একবারের জন্য আমি আপনার হাত স্পর্শ করে দেখতে চাই, যদি আপনি সুযোগ দেন। হযরত আবু বকর সিদ্দিক সওয়াদকে নিয়ে রাসূলের ঘরে প্রবেশ করেছিলেন, যেখানে সাদ ইবনে মুয়াজ কিছু আনসার সৈন্যদের নিয়ে দরজার বাইরে নিশ্ছিদ্র পাহারায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহান আল্লাহ পাকের কাছে যুদ্ধ জয়ের জন্য দোয়া করছিলেন। আল্লাহ বৃষ্টি দিয়েছেন, সুবহান আল্লাহ। বৃষ্টি হওয়াতে যুদ্ধের ময়দান আমাদের অনুকূলে, আমাদের যোদ্ধারা সহজেই লড়াই করতে পারবে। আপনি ঠিক বলেছেন। তাদের সৈন্য সংখ্যা মাত্র 300, আর আমাদের প্রায় 1000 খানেক তেজি যোদ্ধা আছে। তাদের থেকে অনেক বেশি খফাফ ইবনু আইমান রুকসাল গিফারি তার পুত্রকে দিয়ে আমাদের কিছু উট পাঠিয়ে বলেছে, যদি আরো অস্ত্র আর যোদ্ধা প্রয়োজন হয় আমরা পাঠাবো। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিলেন কেন? আমি তাকে বলেছিলাম যে মুহাম্মদ আর তার অনুসারীরা যদি আমাদের সাথে যুদ্ধ করে তাহলে আমরা তাদের পরাজিত করতে পারবো, কিন্তু
আমরা যদি ওই মুহাম্মাদের দাবি মতো আল্লাহর সাথে লড়াই করি তবে কোনো প্রাণী আমাদের সাহায্য করতে পারবে না। এই কথা শোনার পর আমি আর তাদের সাহায্য নিতে যাইনি। আপনারা শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহ সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়েছেন, তাই ভয় পাবেন না। জয় আমাদের হবেই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুভ সকাল আবু আলী। আপনাকেও শুভ সকাল হাকিম। মনে হচ্ছে কিছু বলতে চাইছেন। শুনুন আবু আলিদ, আমাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে আর আবুল হাকাম ইবনে হিশাম এতে অনেক রেগে আছেন। যুদ্ধ করার জন্য যা লাগে তা হলো একটি তলোয়ার বা তীরের আঘাত, যা মানুষকে যুদ্ধক্ষেত্রে পতনের দিকে নিয়ে যায়। যুদ্ধ হলে কত মানুষ মারা যায়। আপনি এমন কিছু করুন যাতে চিরকালের জন্য স্মৃতি হয়ে থাকবেন, ঠিক যেমনটি আপনি করেছিলেন যখন আপনি পবিত্র যুদ্ধে তরুণ ছিলেন। সেটা কি হতে পারে? আপনার বন্ধু আমর ইবনে হাদ্রামের হত্যার প্রতিশোধ না নিয়ে লোকজন সহ মক্কায় ফিরে যান। আমিও সেটাই চাই হাকিম। চলুন মক্কায় ফিরে যাই। আমার বন্ধু কাফেলায় যার সম্পদ হারিয়েছে তার ক্ষতিপূরণ আমি দিয়ে দেব। এখন আবুল হাকামের কাছে যেতে হবে। আমি ভয় পাচ্ছি যে কোনো সময় সে যুদ্ধ শুরু করে দিতে পারে। উতবা ইবনে রাবিয়া কুরাইশদের অন্যতম প্রধান, আমাদের মুসলিম ভাই আবু হুজাইফার পিতা। শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমাদের জন্য তার ফেরেশতা বাহিনী নিয়ে আসছে আমাদের সাহায্য করার জন্য। দেখুন দেখুন, ফেরেশতারা পাহাড়ের উপর থেকে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কিন্দাহের কবি বলেছিল, যখন তার কাছে তার বাবার মৃত্যুর খবর আসে তখন সে ইয়েমেনে মদ পান করছিল। আজ পান করে নে, কাল দেখা যাবে কি হবে। আগামীকাল আপনি মদিনায় মোহাম্মদ আর তার সাথীদের মৃত্যু দেখতে পারবেন। তাহলে আমাদের নিশ্চিত পরাজয় জেনেও কেনই যুদ্ধ করব যেখানে আমাদের বিপক্ষে শক্তিশালী যোদ্ধা হামজা উমর, আবু দুজানা, সাদ ইবনে মুয়াজ, আলী সহ আরো অনেকে আছে যারা অকুতভয় যোদ্ধা। আমরা যদি ওই মুহাম্মাদের দাবি মতো আল্লাহর সাথে লড়াই করি তবে কোনো প্রাণী আমাদের সাহায্য করতে পারবে না। এই কথা শোনার পর আমি আর তাদের সাহায্য নিতে চাইনি। আপনি এমন কিছু করুন যাতে চিরকালের জন্য স্মৃতি হয়ে থাকবে, ঠিক যেমনটি আপনি করেছিলেন যখন আপনি পবিত্র যুদ্ধে তরুণ ছিলেন। সেটা কি হতে পারে? আপনার বন্ধু আমর ইবনে হাদ্রামের হত্যার প্রতিশোধ না নিয়ে লোকজন সহ মক্কায় ফিরে যান। আমিও সেটাই চাই হাকিম। চলুন মক্কায় ফিরে যাই। আমার বন্ধু কাফেলায় যার সম্পদ হারিয়েছে তার ক্ষতিপূরণ আমি দিয়ে দেব। এখন আবুল হাকামের কাছে যেতে হবে। আমি ভয় পাচ্ছি যে কোনো সময় সে যুদ্ধ শুরু করে দিতে পারে। চলুন চলুন। সাদ শোনো। জি বলুন আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুপক্ষের মধ্যে যদি একজন সৎ ব্যক্তি থেকে থাকেন তিনি হলেন ওই লাল উটে চড়া লোকটি। লাল উটে চড়ে আসা ওই লোকটা কে আবু বকর? উতবা ইবনে রাবিয়া, কুরাইশদের অন্যতম প্রধান, আমাদের মুসলিম ভাই আবু হুজাইফার পিতা। আমরা যদি মুহাম্মাদের দাবি অনুযায়ী আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে আমরা কেউই টিকতে পারবো না। কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করেছো? আরে উতবা, কি হয়েছে আবুল ওয়ালিদ? শুনুন কুরাইশ প্রধানগণ, যদি মুহাম্মদ ও তার সঙ্গীদের মুখোমুখি হন তবে আপনারা কিছুই অর্জন করতে পারবেন না। কারণ যখন দুই বাহিনী মুখোমুখি হবে তারা বিপরীতে যাদেরকে দেখতে পাবে সেটা উভয়ের জন্যই কাম্য না। যেমন তার চাচাতো ভাই এবং চাচা বা তার নিজের গোত্রের কেউ। সুতরাং আপনারা ফিরে যান এবং মুহাম্মদকে বাকি আরবদের হাতে ছেড়ে দিন। যদি তারা তাকে হত্যা করে তবে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন, আর যদি না পারে তাহলে আপনারা বলতে পারবেন আমরা যুদ্ধই করিনি। হে কুরাইশ সম্প্রদায়, আমি আমার তলোয়ার হাতে নিয়ে প্রস্তুত, আর আপনারা এখনই ভয় পেয়ে গেলেন ওই জঘন্য মুহাম্মদ আর তার সাথীদের দেখে। লাত আর উজ্জার কসম, আমরা ততক্ষণ ফিরে যাব না যতক্ষণ মুহাম্মদকে শেষ না করব। আপনি এ কথাগুলো বলতেন না যদি না আপনার ছেলে আবু হুজাইফা মুহাম্মদকে অনুসরণ করত। আপনি একটা কাপুরুষ। যুদ্ধ শুরু হলেই বোঝা যাবে কে কাপুরুষ আবুল হাকাম। এই আমির,
এদিকে আসুন। আপনার বন্ধুদের দেখুন, যারা প্রতিশোধ নিতে এসে ভয় পেয়ে ফিরে যাচ্ছে। তাই নিজ হাতে প্রতিশোধ নিয়ে তাদের দেখিয়ে দিন। সবাই শুনুন, আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ চাই। হে কুরাইশ সম্প্রদায়, আসুন আমরা মুহাম্মদ আর তার সাথীদের পরাজিত করি। পরবর্তীতে আফসোস করবেন, এটা মনে রাখবেন। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমাদের জন্য তার ফেরেশতা বাহিনী নিয়ে আসছে আমাদের সাহায্য করার জন্য। দেখুন দেখুন, ফেরেশতারা পাহাড়ের উপর থেকে আসছে। আল্লাহু আকবার! আপনারা শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, অহংকারী কুরাইশরা আপনাকে অস্বীকার করছে, আপনার প্রিয় রাসূলকে অপমান করছে। হে আল্লাহ, আমি আপনার বিজয়ের অপেক্ষা করছি, যার প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছিলেন। আল্লাহ বিজয় দান করবেন। হে আল্লাহ, আমাদের বিজয় করুন। আল্লাহ আমাদের বিজয় করুন। আপনারা শুনুন ভাইয়েরা, আমাদের দলের যোদ্ধাদের ভালো করে চিনে রাখুন। যে কোনো বিপদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ দিয়েছেন আল্লাহকে এই মহিমান্বিত নামে ডাকতে। আহাদুন আহাদ, আমরা তো এখন পিপাসায় মরতে বসেছি। বদরের কূপে প্রচুর পানি আছে। এই যে আবুল হাকাম, মুহাম্মদ আর তার অনুসারীরা সব কূপ ধ্বংস করে দিয়েছে। ওরা আমাদের পানি থেকে বঞ্চিত করেছে। তাদের হত্যা করে আমরা পানি আনব। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় যুদ্ধে যে মৃত্যুর মুখোমুখি হবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় যুদ্ধে যে মৃত্যুর মুখোমুখি হবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তোমার মন খারাপ কেন খাব্বাব? মৃত্যুকে ভয় পাচ্ছ? আল্লাহর পথে মৃত্যু আমার কাছে যে কতটা সৌভাগ্যের দেখুন আব্দুল্লাহ, ওই মুশরিকদের দলে আমাদের সেই মুসলিম যুবক ভাইয়েরা আছে যারা কিনা চাপের মুখে পড়ে ইসলাম থেকে ফিরে গিয়েছিল। তখন অসহায় হয়ে ফিরে গিয়েছিল, আর এখন তো আমাদের সাথেই তারা লড়াই করতে এসেছে। আসলে এটা খুবই কষ্টকর ব্যাপার। আমাদের সাথে যুদ্ধ না করে তাদের ঘরে থাকা উচিত ছিল না? সত্যি তাই খাব্বাব, এটা খুবই হতাশাজনক ব্যাপার। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কার কিছু লোক হাশিম গোত্রের মতো চাপে পড়ে এখানে এসেছে, তাই যুদ্ধে তাদের মুখোমুখি হলে কেউ হত্যা করবেন না। যে ব্যক্তি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের মুখোমুখি হবে সে যেন তাকে হত্যা করা থেকে বিরত থাকে, কারণ তারা জোরপূর্বক এখানে এসেছে। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার আব্বা এবং নিজের ভাইদের কিভাবে হত্যা করব? যেভাবেই হোক তাদেরকে এড়িয়ে চলব। রাসূলের চাচা আব্বাস মুশরিকদের পক্ষে বদর যুদ্ধে যোগ দিয়েছিলেন। এই সংবাদ রাসূল শোনার পর সকল সাহাবীদের নির্দেশ দিয়েছিলেন যুদ্ধে আব্বাস বা বনি হাশিম গোত্রের কাউকে হত্যা না করতে। তার কারণ হচ্ছে জোরপূর্বক ওনাদেরকে যুদ্ধক্ষেত্রে আনা হয়েছে। লড়াই চলাকালীন সময় যখন মুজাজ্জির ইবনে জিয়াদ মুখোমুখি হলেন আবুল বাক্তারির, তখন তিনি বলেন,
মহান আল্লাহ পাকের রাসূল হাশিম গোত্রের কাউকে হত্যার নির্দেশ দেননি। আবুল বাখতারির বন্ধু জুনাদাহ ইবনে মুলাইহা তখন তার পাশেই ছিল। ইবনে মুলাইহা মুজাজ্জিরকে আক্রমণ করতে আসলে মুজাজ্জির জুনাদাকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহর রাসূল কিন্তু তোমার সাথে যুদ্ধ করতে নিষেধ করেননি। লড়াইয়ের এক পর্যায়ে আবুল বাখতারি মুজাজ্জিরকে হত্যা করতে এগিয়ে আসে আর মুজাজ্জির আত্মরক্ষা করতে গিয়ে আবুল বাখতারিকে হত্যা করে। আল্লাহ রহম করুন। শুনুন মুসলিমগণ, বদর যুদ্ধের প্রথম শহীদ মির্জা ওমর ইবনে খাত্তাবের দাস এক ফোঁটা পানিও পান করতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে কোনো সম্মুখ যোদ্ধা আছে? তোমরা কারা? আমি আব্দুল্লাহ ইবনে রাওয়া, আরুনি আউফ, আর পাশে মুয়াউইদ ও আপনার পুত্র এবং একজন আনসার। আমাদের লোক যারা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়েছে তাদেরকে পাঠাও মুহাম্মদ। আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন দ্বৈত যুদ্ধের জন্য হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উবাইদা ইবনুল হারিস আর আলী ইবনে আবু তালিবকে এগিয়ে যেতে। আমাদেরকে কি যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে? ভাই সাইবা, পুত্র ওয়ালিদ, কেন আপনি আল্লাহর সৃষ্ট বিধানের বাইরে যাচ্ছেন? মনে রাখবেন, আল্লাহর ইচ্ছা মানুষের ইচ্ছার চেয়ে শক্তিশালী। আপনার যুদ্ধে আসাটা একেবারেই উচিত হয়নি উতবা, যেখানে আপনি যুদ্ধে না আসার পরবর্তীতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাও, লাশ দিয়ে এসো। তীর নিক্ষেপ করুন। সোজাসুজি নিক্ষেপ করুন।
রাবিয়া আর তার ভাই সাইবা ইবনে রাবিয়া, আবুল হাকাম ইবনে হিশাম, নাবিদ মুন্নাবি সহ অনেকেই নিহত হয়েছে। তিনি ক্ষমাশীল ও দয়ালু। তোমাদের যুদ্ধবন্দীদেরকে তোমরা বলো, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো ও কল্যাণকর কিছু দেখে থাকেন তাহলে তোমাদের নিকট থেকে যা নেওয়া হয়েছে